মিথ্যা বিশ্বাস করা থেকে সাবধান থাকা এই ব্যাপারে আলোচনা করব। মিথ্যা বিশ্বাস করা, যে বিশ্বাস করলে পরে আপনার ঈমান আমল বরবাদ হয়ে যেতে পারে, আপনি মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই রকমের মিথ্যা বিশ্বাস থেকে সাবধান থাকতে হবে, সেই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। বিশেষ করে যারা কাফের, যারা মুশরিক, এরা সবসময় মনের ভিতরে একটা জিনিস ধারণ করতেছে, একটা জিনিস তাদের মনের ভিতরে চিন্তা এবং এই ধরনের একটা মিশন নিয়েও তারা কাজ করে যে কিভাবে মুসলমানদেরকে তাদের দলের ভুক্ত করা যায় এবং কিভাবে তাদেরকে খ্রিস্টান বানানো যায়, কিভাবে তাদেরকে ইহুদি হিন্দু এগুলা বানানো যায়, এগুলার চেষ্টা তারা সবসময় করে। অল্প কিছুদিন আগে উত্তরবঙ্গের এক জায়গার মধ্যে একজন ইমাম সাহেব, উনি খ্রিস্টান, ইমাম কিন্তু খ্রিস্টান, এবং ওনাকে একটা মিশন দিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে একজন মানুষকে সে যদি খ্রিস্টান বানাইতে পারে তার বিভিন্ন সুযোগ সুবিধা আছে, এবং যারা এই খ্রিস্টান বানানোর জন্য কাজ করে তাদেরকে প্রতি মাসে 30 থেকে 35 হাজার টাকা দেওয়ার এরকমের তারা কথাবার্তা মানে একজন আরেকজনকে বলতেছে। তো ঘটনাক্রমে এই জিনিসটা ফাঁস হয়ে গেছে। এর আগেও কয়েক বছর আগেও আমরা দেখছি খ্রিস্টানরা এভাবে তাদের মিশন পরিচালনা করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে তারা সাধারণ মানুষদেরকে টার্গেট করে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিবে বলে, এবং তাদেরকে এরকমভাবে বোঝায়, যেমন বলে কোরআনের মধ্যে ঈসা আলাইহিসসালামের নাম আছে এবং তিনি আল্লাহর নবী, সেটা তো কোরআনে বলা আছে। তাহলে আমরা মুহাম্মাদের পরিবর্তে ঈসা আলাইহিসসালামের উপর ঈমান আনলে অসুবিধাটা কি? বরং মুহাম্মাদের চেয়ে, আল্লাহ রাসূলের চেয়ে ঈসা আলাইহিসসালামের নাম কোরআন শরীফের মধ্যে বেশি আছে। এভাবে তারা বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষদেরকে বুঝিয়ে, যারা বুঝতে পারে না বুঝিয়ে তারা আবার ওই খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটা বিশাল চক্র। এখন যে ব্যক্তি মসজিদের ইমাম হয়েছে সে কিন্তু খ্রিস্টান। এখন সেই একজন ইমাম হয়ে কিভাবে খ্রিস্টান হলো, কিভাবে তাকে এভাবে খ্রিস্টানরা হাত করলো, এটা খুবই আশ্চর্যের বিষয়। এই বিষয়টা আমাদের এখন কিন্তু লক্ষ্য করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে যে মুসলমানের লেবাস ধরে, মুসলমানের পোশাক পরে শুধু সে মুসলমানের যদি দাবি করে সেটা হবে না। তার ভিতরটার খবর তো একমাত্র আল্লাহ তাআলাই জানে। কিন্তু বাহ্যিকভাবে অনেক সময় তার সাথে চলাফেরা করলে, তার সাথে উঠা বসা করলে তখন এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হওয়া যায়। এই কারণে খ্রিস্টানরা হেরা বিশাল এক মিশন নিয়ে বের হয়েছে। যারাই তাদের দলভুক্ত হবে প্রতি মাসে তাদেরকে 30 হাজার টাকা করে দিবে, যে অল্প কয়েকদিন আগে এই খবরটা প্রচার হয়েছে। এখন আমাদের এই শেষ জমানায় আসি, আমাদের ঈমান রাখা কেমন কঠিন হয়ে গেছে। আপনি সকালবেলায় ঈমান সহকারে ঘর থেকে বের হয়েছেন, সন্ধ্যায় আপনি ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। এই কারণে এই খ্রিস্টানরা বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদেরকে কাফের বানানোর জন্য এই পায়তারা চালাইতেছে। যার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে মিথ্যা বিশ্বাস থেকে সাবধান থাকার ব্যাপারে। মিথ্যা কথা বলি, আপনি যদি সেটার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনার পুরোপুরি বরবাদ। এজন্য আল্লাহ তাআলা বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা তাদের মতন হয়েও না যারা কুফরি করেছে, যারা কাফের, যারা মুশরিক, তোমরা তাদের মতন হয়ে না। এখানে কাফের দ্বারা মুনাফিকদেরকে মূলত বোঝানো হয়েছে, মুনাফিক সাথে যারা কাফের তাদেরকে বোঝানো হয়েছে। এখন এই কাফেররা কি বোঝায় আমাদেরকে, কি চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে ঢুকাই দেয়, যার কারণে আমরা যাতে তাদের দলভুক্ত হই। তারা আমাদেরকে কি বোঝায়, وَقَالُوا لِإِخْوَانِهِمْ إِذَا ضَرَبُوا فِي الْأَرْضِ, তারা বলতে থাকে আমাদের ভাইরা, ইযা দরাবু ফিল আরদে, তারা যখন জমিনের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, আও কানু গুযাল্লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, তারা বলতেছে অথবা যদি তারা যুদ্ধ হয়, মানে যারা মুনাফিক, যারা কাফের, তারা বলতে থাকে আমাদের বাইরা যারা বিভিন্ন দেশ বিদেশে এভাবে ভ্রমণ করে এবং যারা যুদ্ধ হয়, লাউকানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, তারা যদি আমাদের নিকট থাকতো তাহলে তারা মৃত্যুবরণ করতো না অথবা যুদ্ধে নিহত হইতো না। এটা মুসলমানদেরকে তারা বুঝাইতেছে, একটা মিথ্যা বিশ্বাস তাদের মনের ভিতরে ঢুকে দিতেছে। কি বিশ্বাস, যে তোমরা যদি যুদ্ধ না করি, যদি ঘরে বসে থাকো, তাহলে তোমরা মৃত্যুবরণ করবে না। তোমরা তো যুদ্ধের ময়দানে যদি যাও তাহলে নিহত হবে, কিন্তু তোমরা ঘরে বসে থাকলে, আমাদের সাথে থাকলে তো তোমরা নিহত হবে না। এই রকমের মানে কথাবার্তা বলি তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে মিথ্যা এক বিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য তারা তারা চালাইতেছে। বর্তমানেও এই খ্রিস্টানরা এই রকমের মিশন নিয়ে তারা ব্যস্ত রয়েছে, কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো যায়। এই কারণে মহান রব্বুল আলামিন যে বলতেছে যে কাফেররা এবং মুনাফিকরা তোমাদেরকে এরকমের বলবে যে আমার ভাইয়েরা যারা দেশ বিদেশে ভ্রমণ করতেছে অথবা যারা যোদ্ধা হিসাবে কাজ করতেছে, লাউকানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, এরা যদি আমাদের নিকট থাকতো তাহলে এরা মৃত্যুবরণ করতো না, ওয়া মা কুতিলু, অথবা যুদ্ধের ময়দানে এরা নিহত হইতো না। এখন আল্লাহ তাআলা যার মৃত্যু যেভাবে রাখছেন সে সেইভাবে মৃত্যুবরণ করবে। এই মৃত্যু থেকে ফিরানোর জন্য কারোর শক্তি, কারোর ক্ষমতা নাই। যার যে অবস্থা মৃত্যু রাখছে, যার যে স্থানে মৃত্যু রাখছে, সেই স্থানে উপস্থিত হইতে হবে এবং সেই অবস্থায় তার মৃত্যু হবে। এটা ঠেকানোর কারোর শক্তি, কারোর ক্ষমতা নাই। কিন্তু কাফেররা দিন এইরকমের অথবা মুনাফিকরা এইরকমের কথা বলতেছে যে তোমরা যদি ঘরে বসে থাকো বা আমাদের সাথে অবস্থান করো তাহলে তোমাদের মৃত্যু হবে না, তোমরা যুদ্ধের ময়দানে এইভাবে নিহত হবে না। এখন তাদের এই মিশন নিয়ে তারা যখন বের হয়েছে, আল্লাহ তাআলা কি কাজ করলেন, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে হাসরত, ফরিতাপ এগুলা আরো বেড়িয়ে দিয়েছেন। এই কারণে, কোন কারণে, তারা দেন এই চিন্তা করতেছে যে মুসলমানরা যুদ্ধে যাওয়ার কারণে তারা নিহত হইতেছে, যুদ্ধে যাওয়ার কারণে তারা আজকে মারা যাইতেছে, তারা যদি ঘরে বসে থাকে তাহলে তো তাদের কোনো ক্ষতি হবে না। এখন তারা যে মিশনে নামছে, এই মিশনে যখন ব্যর্থ হয়ে যায়, কিরে আমরা যত রকমের চেষ্টা করি, মুসলমান তো কোনো রকমে এদেরকে দমিয়ে রাখা যায় না, এরা তো ঠিকই যুদ্ধের মধ্যে লিপ্ত হইতেছে, আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে এরা মানি চলতেছে, তাহলে এবার আমাদের কি করণীয়? তখন আল্লাহ তাআলা এদের মনের ভিতরে এরকমের পেরেশানি, এরকমের পরিতাপ ঢুকাই দেয়, যার কারণে আল্লাহ তাআলা বলতেছেন লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা বানিয়ে দিতেছেন জালিকা, এই বিষয়টা, এই জিনিসটা হাসরাতান ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে হাসরত, তাদের অন্তরের মধ্যে পরিতাপ
এগুলো আল্লাহ তাআলা আরো বাড়াই দিতেছেন। তারা যে বিষয় নিয়ে টেনশন করতেছে সেই জিনিসটা আল্লাহ তাআলা আরো টেনশন বাড়াই দিচ্ছে। তারা যত রকমের কর্ম করে সব কর্মে তারা ব্যর্থ হইতেছে। এখন আল্লাহ তাআলা তাদের এই পরিতাপ বাড়াই দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন জীবনদাতা এবং মৃত্যুদাতা। তিনি যাকে চান তাকে তিনি জীবন দিবেন, হায়াত দিবেন। তিনি যাকে চান তাকে তিনি মৃত্যু দিবেন। এটা আল্লাহ তাআলার হাতে, এটা কোনো মানুষের হাতে নয়, কোনো মানুষ এটা করতে পারবে না। এ কারণে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মুনাফিকরা অথবা কাফেররা তোমাদেরকে যেভাবেই ধোঁকা দেওয়ার চেষ্টা করে বা মিথ্যা বিশ্বাস তোমাদের অন্তরে ঢুকানোর জন্য চেষ্টা করে, এই থেকে তোমরা বিরত থাকতে হবে। কেননা আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীতু, আল্লাহ তাআলা হচ্ছেন জীবনদাতা আর আল্লাহ তাআলাই হচ্ছেন মৃত্যুদাতা। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যে কর্মে করো না কেন সব কর্মের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা। তিনি তোমাদের কর্মের ব্যাপারে ভালো করেই জানেন কে কোন কাজ করতেছে, কে কোন কাজ কোন উদ্দেশ্যে কাজ করতেছে, কোন নিয়তে করতেছে, কি কাজ করতেছে সেটা আল্লাহ তাআলা দেখতেছেন। তিনার দৃষ্টির অবসরে কেউ কোনো কাজ করার কোনো সুযোগ নাই, যার কারণে আল্লাহ তাআলা এই বিষয়টা অবগত করে দিয়েছেন। এখন মুনাফিকদের অথবা কাফেরদের এই কথা না শুনি যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হয় অথবা যারা গাজী হয়ে ফিরে আসে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলতেছেন, ওয়ালা ইন কুনতুম ফি সাবিলিল্লাহি। আর যদি তারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় যদি তারা শহীদ হয়, আও মুতুম লাউ মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা, তাহলে তারা যদি আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয় অথবা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের জন্য রাখলাম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তার প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা এবং রহমত। যেই মুনাফিকরা অথবা কাফেররা তোমাদেরকে মিথ্যা বিশ্বাস ঢুকাই দিয়ে তোমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, যদি তোমরা তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে প্রমাণিত করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে, যদি তোমরা যুদ্ধের ময়দানে নিহত হও অথবা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে গাজী অবস্থায় মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা বলতেছেন তাহলে তোমাদের জন্য দুইটা জিনিস আমি রাখলাম। একটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের জন্য আমার রহমত, আমার অনুগ্রহ সর্বদাই থাকবে। এবং এই আমি তোমাদেরকে যে জিনিসটা দান করব এটা হচ্ছে খয়রুম মিম্মা ইয়াজমাউন। ওই কাফেররা এবং মুনাফিকরা যে সমস্ত জিনিস জমা করে সেটার সেই তোমাদের জন্য এটাই উত্তম যে আমি তোমাদেরকে যদি ক্ষমা করে দিই, তোমাদের প্রতি যদি আমি রহম করি, তোমাদের প্রতি যদি আমি দয়া দেখাই, তাহলে কাফেররা মুনাফিকরা যে যা কিছু অবলম্বন করতেছে, যা কিছু সঞ্চয় করতেছে, যা কিছু তারা জোগাড় করে, সেটার চাইতে এটা তোমাদের জন্য অনেক উত্তম। সেটা আমাদের নিকট স্পষ্ট, তো আমরা এমনি বুঝি যদি পরকালে এই কঠিন বিভীষিকাময় অবস্থা মহান রব্বুল আলামিন যদি আমাকে বলে, আমাদেরকে যদি বলে যে আমি তোমাকে তোমার পাপের যত কৃতকর্ম করেছ সব পাপগুলো আমি তোমাকে ক্ষমা করলাম, তোমার প্রতি আমি দয়া বর্ষণ করলাম, যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে পরকালে এরকমের মেসেজ দেয়, এরকমের কথা বলে, তাহলে ওই ব্যক্তির চাইতে আর সৌভাগ্যবান কোনো ব্যক্তি হইতে পারে না। এখন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি ধন সম্পদ জোগাড় করে, জমা করে, তার চাইতে এটা উত্তম। এখন আপনি বলেন আপনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখছেন, গাড়ি বাড়ি জায়গা জমিন কোনো কিছুর আপনার অভাব নাই, সব কিছু আপনার সব দিক দিয়ে আপনি পরিপূর্ণ, কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন আপনার এই ধন সম্পদ টাকা পয়সা আপনার কবরে যাওয়ার সময় আপনার সাথে কি কিছু দিবে? কখনো দিবে না, কোনো টাকা পয়সা দিবে না। এই আপনাকে যে সাদা 3টা কাপড় পরাইয়ে আপনাকে কবরস্থ করা হবে, কবরে একটা পয়সাও আপনার সাথে দেওয়া হবে না। আপনি এত কষ্ট করে ব্যাংক ব্যালেন্স করলেন, এত কষ্ট করে
আপনি এই জায়গা জমিন ক্রয় করলেন, আপনি এত কষ্ট করে ব্যবসা বাণিজ্য গড়লেন, যত কিছুই করলেন, এ সব কিছু দুনিয়ার মধ্যে থেকে যাইবে। আপনি শুধু সাদা কাপড় ছাড়া আর কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না। এখন আপনি বলেন আপনার নিকট কোন জিনিসটাই উত্তম? কি দুনিয়ার মধ্যে ধন সম্পদ সঞ্চয় করে এটি রাখে যাওয়া উত্তম, নাকি আল্লাহ তাআলার পথে থাকি আপনি ভালো উত্তম আমল করে যদি বিদায় নিতে পারেন এবং আল্লাহ তাআলা যদি আপনাকে পরকালে ক্ষমা করে দিয়ে আপনার প্রতি রহম করে, না এই জিনিসটা উত্তম? এই জিনিসটা উত্তম না? যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আমার প্রতি দয়া করে, এটাই তো উত্তম। এই কারণে আমরা ধন সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, ধন সম্পদ থাকবে, তবে এটা যথাযথভাবে ব্যবহার করতে হবে। সম্পদের অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। সম্পদের অপব্যয় করে আপনি গুনাহের কাজে লিপ্ত হবার কোনো সুযোগ নেই। এই কারণে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, যে ধন সম্পদ দিয়েছে ওই ধন সম্পদ আপনি ওইভাবেই ব্যয় করতে হবে। আপনার ধন সম্পদ বেশি হয়েছে, স্বর্ণ 7.5 ভরি হলে যেভাবে জাকাত দিতে হবে। আপনার ধন সম্পদ যেটা যেভাবে আছে, এটার মধ্যে গরিব, মিসকিন, অসহায়, দুস্থ এরা রয়েছে, এদের হক রয়েছে, এদের হক আপনি যথাযথভাবে আদায় করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে ধন সম্পদ দিচ্ছে তার যথাযথ ব্যবহার হবে। কিন্তু আপনি যদি এটাকে কুক্ষিগত করে রাখেন, ব্যাংক ব্যালেন্স করে রাখেন, এটা গরিব, অসহায়, মিসকিনের পিছনে ব্যয় না করেন, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে আপনাকে ধন সম্পদ দ্বারা পরীক্ষা করতেছে। এই পরীক্ষা আপনি যদি উত্তীর্ণ না হইতে পারেন, তাহলে পরকালে আপনার জন্য কঠিন শাস্তি আর আযাব অপেক্ষা করতেছেন। এই কারণে আল্লাহ তাআলা আরো সামনে বলতেছেন, ওয়ালা ইন মুতুম আও কুতিলতুম লাইলাল্লাহি তুহশারুন। আর যদি তোমরা মৃত্যুবরণ করো অথবা আল্লাহর রাস্তায় যদি নিহত হও, তোমরা অবশ্যই জানি রাখো লাইলাল্লাহি তুহশারুন, অবশ্যই মহান রব্বুল আলামিন তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন। তখনই বোঝা যাবে কে কোন অবস্থা ছিল, কে কোন অবস্থায় টাকা রোজগার করছে, কে কোন অবস্থায় জমা করছে, কে কোন নিয়তে আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, কে কোন নিয়তে আল্লাহর রাস্তার পথে যুদ্ধ করা থেকে বিরত রয়েছে, কে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আর কে আল্লাহর রাস্তায় জীবন দেয়নি, অথবা কে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে আর কে ব্যক্তি মুনাফিক অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। ওই দিন যখন আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন, তখনই সকল কিছু স্পষ্ট হয়ে যাবে। এজন্য দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যেভাবে উত্তম কাজ করে যাইতে পারি, যেভাবে ন্যাক কাজ করে যাইতে পারি, সেটাই আমাদের জন্য কল্যাণের হবে। কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে যদি আমরা পরকালের সামানটা ভালো করে জোগাড় করে না নিতে পারি, তাহলে এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের জন্য দুর্ভোগ ছাড়া, এই পরকালের আমাদের জীবনটা দুর্ভোগ ছাড়া আর কোনো কিছুই নয়। কবরের জীবন যখন শুরু হবে, তখন আমাদের যখন ধন সম্পদের আল্লাহ তাআলা হিসাব নেবেন অথবা আমাদের পাপের জন্য আমাদেরকে শাস্তি দেওয়া শুরু করবে, তখন আপনি যতই চেষ্টা করবেন, যতই আল্লাহ তাআলার নিকট আরাধনা করবেন যে আল্লাহ আমাকে প্রয়োজনে আবার দুনিয়াতে পাঠাও, আমি প্রয়োজনে তোমার হুকুম যথাযথভাবে আবার পালন করে আসব, তখন আপনি যতই বলবেন, যত কিছু করবেন, তখন আর কোনো সুযোগ নাই। যেই পথে একবার গেলে ওই পথ থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এই কারণে দীর্ঘ যে পথ আপনি যে রওনা দিয়েছেন, এই পথের জন্য বিশাল সামান আপনি জোগাড় করে রাখতে হবে। তার প্রথম 1 নম্বর হাতিয়ার হচ্ছে, সামান হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমানকে ঠিক করে যাইতে হবে। ঈমানের পরে আপনি আমল ঠিক করতে হবে। ঈমান ছাড়া বেঈমান হয়ে আপনি মারা যাবেন, আপনার কবর, হাসর নাসর সব বরবাদ। আর আপনি ঈমান আনার পরে আপনি নেক কাজ করতে হবে, আমল করবেন, তাহলে কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, জান্নাত সুন্দর হবে। কিন্তু আপনি যদি এগুলার ভিতরে ত্রুটি থেকে যায়, এগুলা যদি আপনি যথাযথভাবে না পালন করেন, তাহলে আপনার পরকাল দুনিয়াতে যেভাবে কষ্ট ভোগ করবেন, পরকালে কঠিন শাস্তি থাকবে। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের নিকটে স্পষ্ট হয়ে গেল যে কাফেররা, মুশরিকরা অথবা মুনাফিকরা যে মিশন নিয়ে আজকে আমাদের দেশে বিভিন্ন জায়গার মধ্যে কাজ করতেছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য অথবা ইহুদি বানানোর জন্য অথবা হিন্দু বানানোর জন্য যে মিশনে তারা কাজ করে, এগুলা থেকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এরা যদি আমাদেরকে একবার কোনো রকমভাবে আমাদের অন্তরের ভিতরে কোনো সন্দেহ ঢুকাই দিয়ে আমাদেরকে যদি মুনাফিক, আমাদেরকে যদি খ্রিস্টান বানায় ছাড়ে অথবা ইহুদি বানায় ছাড়ে, তাহলে দুনিয়ার জীবনে আপনি যেভাবে ক্ষতিগ্রস্ত হবেন,
দুনিয়াতে সাময়িক কিছু টাকা পয়সা পাইবেন, কিন্তু পরকালে আপনার পুরোপুরি বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলছে, এরা তোমাদেরকে বিভিন্ন ভয় দেখাইবে যে তোমরা যদি ঘরে বসে থাকো তাহলে তো তোমরা এইভাবে নিহত হবে না, তোমরা যদি ঘরে বসে থাকো তাহলে তো তোমাদের এরকমের এই পথে গিয়ে তোমাদের মৃত্যু হবে না। এরকমের অনেক রকমের ভয় তারা আমাদের মনের ভিতরে অনেক সন্দেহ ঢুকাই দিতে পারে। এই কিছুদিন আগে যে একজন ইমাম সাহেবকে ধরা খাইছে, সে খ্রিস্টান, সে বলতেছে কোরআন শরীফের মধ্যে ঈসা আলাইহিস সালাম নাম বেশি আছে, তিনি আল্লাহর নবী, আল্লাহ রাসূলও আল্লাহর নবী, অতএব তার উপর ঈমান আনলে অসুবিধা কি, আমরা খ্রিস্টান হইলে অসুবিধা কি, আমরা তো এক অপরের ভাই। এইভাবে সুন্দর করে বুঝে খ্রিস্টান বানাইতেছে। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।